হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। মাহি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো গুড ইভিনিং সকলকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলো সবাইকে। গুড ইভিনিং। তো গুড ইভিনিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, ফাটাফাটি আছো। আর হচ্ছে আজকে তো রাখি পূর্ণিমা, তো আমি তো রাখি বাঁধতে পারিনি, আমার দাদারা যেহেতু বাড়িতে থাকে না। আর মাহিও রাখি বাঁধতে পারিনি আমার দাদার ছেলেদেরকে, কারণ হচ্ছে সেই সময় তোমাদের দাদাভাই চলে গেল, ওই পাড়া নিয়ে যাওয়ার মতো ছিল না। রাখি ফাঁকি সবই কিনে আনা হয়েছে, কিন্তু নিয়ে যাওয়ার মতো হয়নি, কারণ তোমাদের দাদাভাই আজকে ডিউটি চলে গেল। আর নিয়ে যাওয়া যেত, কারণ দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছিলো, এই জন্য নিয়ে যেতে পারিনি। তো এবছর আর রাখি পরানো হলো না মাহির, আমার তো হয় না, মাহি তাও হয়। তো মাহি কালকে পড়াবে, তাই না মাহি? কালকেও তো রাখি পূর্ণিমা। তো কালকে রাখি পড়াবে, মাহির স্কুল আছে, স্কুলে যাবে তখন পরিয়ে দেবে আমি গৌরবকে, তাই না মাহি? মাহি এখন দেখো ক্লে খেলছে, মানে ক্লে দিয়ে খেলছে আর কি। ক্লে দিয়ে দেখো কত কিছু বানিয়েছে, এই দেখো কি বানিয়েছে, এই দেখো কি বানিয়েছে, পুতুল বানিয়েছে। আর অ্যাকচুয়ালি আমি ছাদের উপরে আছি, এসছিলাম জামাকাপড় তুলতে, তো তোমাদের দাদাভাই তো নেই, বললাম ডিউটি চলে গেছে, তো ভালো লাগছিল না, তাই ভাবলাম আবহাওয়াটা এত সুন্দর হয়েছে, তার দুটো রিলস বানাই, তো দুটো রিলস বানিয়েছি, এখন মনটা খুশ হয়ে গেয়া। তো জামাকাপড় তুলে নিয়ে এখন নিচে যাবো। তার আগে তোমরা নিচে যাবো না, নিচে যাবে না, মাহির ভালো লাগছে ছাদের উপরে, তাই না মাহি? ভালো লাগছে তো। আর জানো তো কি হয়েছে, একটা কাণ্ড হয়েছে, কাণ্ডটা হচ্ছে আমার পেটের সমস্যা হয়েছে। এটা গন্ডগোল হয়েছে, পেটের গন্ডগোল হয়েছে। তো আমার মাইকে দেখো কি কিউট লাগছে, চুলগুলো এরকম কিউট, আমার কিউট পাই, আমার কিউট পাই, আমার কিউট পাই, আমার কিউট পাই। তো তোমাদের দাদাভাই নেই, মনটা ভীষণ আমার মানে কষ্ট লাগছে। মনটা খুব পচ, মনটা বলে খুব পচ। দেখো ওর কথা শোনো, পচা মেয়ের পচা পচা কথা। তো মনটা তো এমনি ভালো আছে, যখন দাঁড়া দাঁড়া 1 মিনিট পরে। তো কি বলো তো, একটা কথা বলি তোমাদেরকে, মন তো আমার ভালো আছে, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া খুলি তখনই দেখি সেই ঘটনা ঘটেছে আরজি করে, সেটাই মানে বারবার চোখের সামনে চলে আসে, আর বারবার মানে দেখে এতটা কষ্ট লাগে না, মানে বলার ভাষা নেই, বলে বোঝাতে পারবো না যে এতটা কষ্ট লাগে। যাই হোক, তো তোমাদের দাদাভাই তো বাড়ি ছিল, বারবার একই নিউজ মানে দেখতাম, আর হচ্ছে তোমাদের দাদাভাই বলতো কে বারবার একই নিউজ দেখো না, কষ্ট পাচ্ছ তুমি, তো বারবার একই নিউজ দেখো না, মানে তুমি এত নরম কেন, মানে যা দেখো বা যে কোনো জিনিস দেখো বা এই ঘটনাটা দেখছো বারবার কান্না করছো, ভিতর থেকে স্ট্রং হও, ভিতর থেকে স্ট্রং হও। তো হচ্ছে স্ট্রং না হলে তোমাদেরকে হবে না, তোমরা সবসময় তো আমি তোমার পাশে থাকবো না, তো একা সবসময় চলতে হবে, বেশিরভাগ টাইমটাই আমাকে একা চলতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই থাকে না, মেয়ে নিয়ে আমাকে একাই চলতে হবে, একাই থাকি আমি বাড়িতে। তো ভিতর থেকে স্ট্রং হও। তো যেটা মানে হচ্ছে মানে আশেপাশে দিয়ে মানে মেনে নেওয়া যাচ্ছে না, আর মানুষ মানে কী করে করতে পারে এগুলো, মানে মানুষের মধ্যে কি দয়া মায়া বলে কিছু নেই? সত্যিই নেই, না হলে এসব করতে পারে না। পশু জানোয়ার তো অনেক ভালো, ওরা তো এসব কিছু বোঝেই না, জানি না, কিন্তু সব থেকে বড় শয়তান হচ্ছে মানুষ। মানুষের উপরে শয়তান কেউ নেই, মানুষই শয়তান। স্বার্থপর মানে যত জিনিস নেগেটিভ জিনিস আছে সব মানুষ। হ্যাঁ সত্যি, নেগেটিভ জিনিসগুলো আছে সব মানুষ, মানে মানুষের মতো শয়তান এই দুনিয়ায় নেই। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই আমাকে বোঝায় যে স্ট্রং হও, মেয়েকে তুমি স্ট্রং না হলে কী করে চলবে, তুমি মেয়ে নিয়ে একা থাকবে সারা জীবন, মেয়েকেও স্ট্রং বানাবে, তুমি স্ট্রং হলে মেয়েও স্ট্রং হবে। তো হচ্ছে যেটা হয়েছে না, মেনে নেওয়া যায় না, সত্যি মেনে নেওয়া যায় না, মানুষ কি করে এগুলো করতে পারে, মানে ভীষণ মানে খারাপ লাগে যে মানুষ কি করে এগুলো করতে পারে, তাদের ঘরেও কি মা বোন কেউ নেই? তো এটা ভেবে মানে ভীষণ খারাপ লাগে। এটাই বলবো যে সবাইকে যেন মানে যারা যারা এর মধ্যে জড়িত সবার জন্য শাস্তি হয়, উচিত শিক্ষা হয়, যাতে কি পুরো ফাঁসি দেওয়াই দরকার, মানে কোনো কিছু না, নয়তো গুলি নয়তো ফাঁসি, যে কোনো একটা, বাঁচার কোনো মানে অধিকার নেই তাদের, সত্যি কোনো বাঁচার অধিকার নেই। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তো মেয়ে মানুষ হই বা ছেলে মানুষের মনের মধ্যে এইসব দেখলে না ভীষণ কষ্ট লাগে, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ কষ্ট লাগে এইসব দেখে। হ্যাঁ ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, আমি এখন জামাকাপড়গুলো তুলে হতে নিচে যাবো, নিচে গিয়ে যা যা কাজ আছে সেগুলো করবো, ঠিক আছে? পরে আবার দেখো। মেয়েটা দেখো আমাকে কি জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে এই মেয়েটা খুব জ্বালাচ্ছে। দেখো এখানে এসে আমি ওর জন্য খাবার করছি, আর ও হচ্ছে দেখ সব কি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, ও হচ্ছে এসে জানো এক গাদা লবণ ফেলে দিয়েছে। কি বলবে বলো? ঝাল লাগছে, আঙুলে ঝাল লাগছে। ছাড়ো, আমি করে দিচ্ছি তো, ছাড়ো না, আমি গুলাবো। সরো। এদিকে মাহির জন্য ডিম ভাজা করছি, ও ডিম ভাজা দিয়ে এখন ভাত খাবে। ও দুপুরবেলা ভাত খায়নি, এটা ওটা খেয়েছে, মিষ্টি খেয়েছিল, এই জন্য ও খায়নি দুপুরবেলা, এখন ওর খিদে লেগেছে, বললো আমাকে ডিম ভাজা করে দাও, ডিম ভাজা দিয়ে ভাত খাবো। কি বলছো এদিকে এসো, কি বলছো? কিছুই বলছি না। দিদুনদের বাড়ি যাবে? দিদুনদের বাড়ি আজকে অনুষ্ঠান হচ্ছে তো মন্দিরে, যাবো না, থাক, কালকে পরীক্ষা আছে তোমার, বুঝেছো? এ কি ব্যাঙের মতো তো লাফাচ্ছে, ফক করে লাফাচ্ছে। মাম্মা এ কি মায়ের গায়ে কে হাত দেয়? মায়ের গায়ে মাহি হাত দেয়, দেখো বন্ধুরা, মায়ের গায়ে হাত দেয় সবসময়,
ওই দেখো মাকে মারছে, তোমরা কোনো প্রতিবাদ করো, মাইকে জেলে দিয়ে দাও। দেবে তোমাকে জেলে? না এ কি, দাঁতগুলো একটু দেখিয়ে দাও সবাইকে। তোমার দাঁতগুলো দেখি দাও না। হ্যাঁ। ই করো ই। চলো চলো চলো, ডিম বাজা হয়ে গেছে। ডিম যদি পুড়ে কালো হয়ে যায় তো? কেন কালো হবে? আমি আছি তো। আমি আছি তো। চলো 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 চলো। এ কি অকাম আবার করলি তো? আমি করলাম? এই মুছবি না কেন? দেখেছো আমি তুলে নিতাম। তেল দেখো, তেল ঢেলে ফেলে দিয়েছি দেখো এই কাপের থেকে। কি বলবো তোকে এখন? জানি। কি কি ফেললি বলতো তখন থেকে? কি কি ফেললি আমার একটু বল। বলবি তো কি কি ফেললি? এবার ভিডিও বন্ধ করে বকা দেবা, আমি জানতাম। ভিডিও অন করেই তোকে বকা দিচ্ছি। কান ধর, না কান ধর। না ধর না। কেন ধরবি না? অকাম করছিস, ধরবি না কেন? কোথায় কম করছিস? একটু ভালো না তুই, খুব পচা। নে পচে বললাম চলে যা। কথা। মাহি এখন দেখো বই পড়ছে, অঙ্ক করছে, এদিকে এই যে অঙ্ক করছে। ওর হচ্ছে কালকে অঙ্ক পরীক্ষা আছে, তাই না মামা? ম্যাথ মানে অঙ্ক। ম্যাথ মানে অঙ্ক, তাই তো? পারবে তো দিতে? হ্যাঁ এইগুলো আসবে? হ্যাঁ, এগুলোর মধ্যে আসতেই পারে। তো দাগ কেটে কেটে করবো। ঠিক আছে, আমি তো তোমাকে তাই বলছি, দাগ কেটে কেটে হাতে করবে। হাতে করে, হাতেও করা যায়, আবার দাগ কেটেও করা যায় ওটা। কিছু বলে না তো? না, না। দাগ কেটে করলে তোমরা বাচ্চা মানুষ না, দাগ কেটে করতে পারো, ঠিক আছে? আবার ওরা আবার বলে আমি দাগ না, দাগ কেটেই পারবো তাই না? ঠিক আছে দাগ করো। কেটে লিখলে তো না 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 না, ঠিক আছে অঙ্ক করো তাহলে। হ্যাঁ হয়ে গেছে তো। ঠিক আছে, দাঁড়াও বিয়োগ অঙ্ক দেবো এবার, ঠিক আছে? না 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 না, এরকম বলতে নেই। আয়, আয়, আয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিছু জিনিস এসছে, কিছু জিনিস ভালো হয়নি, রিটার্ন করে দিয়েছি। আর কিছু জিনিস এখনো আসেনি, যেগুলো এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। মাহি এতক্ষণ খুব জ্বালাচ্ছিল, জানো তো, খুব জ্বালাচ্ছিল। আর আমার বান্ধবী ফোন করেছিল, ওই যে আগের ব্লগে দেখতে পাবে, তো আমার বান্ধবী হসপিটালে ভর্তি ছিল আর কি, তো আজকে সুস্থ আছে, কালকে ছুটি দিয়ে দেবে। আর হচ্ছে তার সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে, না হলে তোমাদেরকে আগেই দেখিয়ে দিতাম। এখন ওই 8টার মতো বাজে। আজকে শরীরটা আমার একদম ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়বো, সত্যি বলছি একদম ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো মাহি হচ্ছে মাহির বাবার সঙ্গে দুপুরবেলা বাজারের দিকে গেছিলো। তো দুপুরবেলা তোমার দাদাভাই যাওয়ার আগে আমার লঙ্কা আদা এগুলো দিয়ে মানে ছিল না, কিনে দিয়ে গেল। তখন হচ্ছে মাহি ওর বাবার সাথে গিয়ে এই রং পেন্সিলটা নিয়ে এসছে। এটা আমি তোমাদেরকে দেখাতাম না, কিন্তু ও বলছে দেখাও দেখাও দেখাও, তো দেখিয়ে দিলাম। তো এই রং পেন্সিল বড়টা কিনে নিয়ে এসছে, আর হচ্ছে ক্লে কিনে নিয়ে এসছে। আর হচ্ছে চলো দেখাই অনলাইন থেকে কি এসছে। দুটো স্কার্ট অর্ডার করেছিলাম, একটা স্কার্ট ভালো এসেছে আর একটা স্কার্ট একদম বেকার এসছে, তো সেটা আমি হচ্ছে ফেরত দিয়ে দিয়েছি আর রিটার্ন করে দিয়েছি। আর এই দেখো স্কার্টটা এত সুন্দর এসছে না, কি বলবো, একদম সুন্দর। তো এই স্কার্টটা কালারটাও একদম নাইস, কিন্তু কালারটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি রিয়েলে খুব সুন্দর স্কার্টটা পরেছিলাম, বেশ ভালো লাগছিল। এটা পরে হচ্ছে বিচে গেলে বেশ ভালো লাগবে, দৌড়ে দৌড়ে রিলস করা বেশ ভালো লাগবে। আর হচ্ছে এই যে আমার ক্লে, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, ছোটো ছোটো আছে। দুটো বিরিয়ানি হান্ডি অর্ডার করেছি, একটা 5 লিটারের, একটা 8.5 লিটারের। তো একটা চলে এসছে, সে একটাই তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? একটাই দেখিয়ে দিই, কারণ পরে ভেঙে যেতে পারে কিন্তু। কি বলে নেব? আরে তো এই বিরিয়ানি হান্ডিটা নিয়েছি। ওই বাবা, শোনো শোনো শোনো, কাঁচের জিনিস আছে কিন্তু, ঢাকনা। এটা কাঁচের জিনিস। তো দেখো একটা বড় বিরিয়ানি হান্ডি নিয়েছি, এই দেখো। আবার বড় একটা হচ্ছে, বড় একটা ফ্যামিলি থাকলে কি হয় সুস্থ হয় না, কি হয় বলো তো? অনেক বড় হাক্কা নুডলস করে, তাই না? তো দেখো প্রেস্টিজের একটা হচ্ছে, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর, আমারই তো পছন্দ হয়ে গেল। এই দেখো, এটা 8.5 লিটারের, একটু বড় দেখে নিলাম। দেখো আমার শরীরের থেকেও বড়। তো হচ্ছে এইটা হচ্ছে নিলাম, শখ আমার এগুলো ভীষণ ভালো লাগে, তো এটা হচ্ছে নিয়েছি। আর এই যে ঢাকনা, এই জিনিসগুলো আমার ভীষণ শখ, যে আমি নেবো, কিনবো, আমার বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এই দেখো এটা নেওয়া হয়েছে, ওখানে অবস্থা বেশ সুন্দর হয়েছে। তো পরে স্ক্রিনশট নিয়ে ছবি তুলে নেবো থাম্বনেলে দেওয়ার জন্য। তো চলো এটা আমি এখন ঢুকিয়ে রেখে দিই, সঙ্গে থাকো, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? মেয়ের পড়ানো হয়ে গেছে, মেয়েকে অনেক অঙ্ক পড়িয়েছি, তো মেয়ের পড়ানো হয়ে গেছে, এখন এগুলো আবার বুঝছি। হচ্ছে মেয়ে তো খাওয়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে, মেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আমার কিছু কাজ আছে, এডিট আছে, সেগুলো করে তারপরে আমি তো রাত্রেবেলা কিছু খাবো না, আমার শরীরের অবস্থা ভালো না, একদম পেটের অবস্থা একদম বিচ্ছিরি। ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, আমি হচ্ছে আবার পরে কথা বলছি, ঠিক আছে? আমি ঘুমিয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, দাও। কেটে দেওয়া হয়েছিল। দাঁড়াও দাঁড়াও, সুস্থ থাকো সুস্থ থাকো। এত ভালোবাসা আসছি কোথা থেকে মায়ের কাছে? হ্যাঁ আমি বড় হয়ে পুলিশ হবো, পুলিশ হবা? আর তোমাকে মোবাইল কিনে দেবো। তাই? বাবা, বাবার থেকেও তোমাকে ভালোবাসি খুব। তাই ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ। আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ হচ্ছে এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না, তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। আমাদের 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 ব্রাশ করা হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে, ক্রিম মাখানো হয়ে গেছে। এখন আমরা কি করবো? আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, এই জামা কাপড় কটা ভাঁজ করে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই ডিউটি গেছে, একটু পরে ফোন করবো, এখন ব্যস্ত আছে। এই ফাঁকে আমি জামা কাপড় কটা গুছিয়ে গাছিয়ে নিই। আর মাহির একটু আমার উপরে একটু ভালোবাসা আসলো, তাই একটু জড়িয়ে ধরলো। ও একটু আগে বলছিল আমি বড় হয়ে পুলিশ হয়ে এত এত টাকা ইনকাম করবো, দিয়ে তোমাকে একটা আইফোন কিনে দেবো। তারপরে বলছিল কি সুইমিং পুল করবে, সুইমিং পুল বাড়িতে। আচ্ছা এদিকে বলো সবাইকে কি কি করবে। সুইমিং পুল করবো, আর হচ্ছে
আর কি করবে? চেনো? অনেক বড় বাড়ি বানাবে। আমরা বুড়ো হয়ে গেলে কে দেখবে, তার জন্য বিয়ে করবে না। তখন তো লাঠি বানিয়ে দিতে হবে, ওষুধ কিনে দিতে হবে, এগুলো বলছিল। তো বেশ ভালো লাগে বাচ্চা মানুষের কথা শুনতে। ওরকম করছো কেন ব্যাঙের মতো? প্র্যাক 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 ব্যাঙের মতো করছো কেন? প্র্যাক পুজো চলে আসলো, দুর্গা পুজো। প্র্যাক প্রচুর শপিং বাকি আছে। অনেক শপিং করে রেখেছি, তোমাদেরকে দেখাইনি। একবারে দেখাবো, পুরোনো হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমি তো কথা বলছি নাকি, এই জন্য তোমাদেরকে এখন দেখাবো না, পুজোর সময় দেখাবো, তাই ভেবেছি। দূরে ওই নাই চলো ব্লগটা তাহলে শেষই করে দিই। বিকেলবেলা শুরু করেছি, কিন্তু শেষ করে দিই, ছোট করেই করি। ও দেখো। বেশি বড় হয়ে গেলে আবার লোকে নাম্বারটা দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে টাটা করে দিই, আর গুড নাইট, শুভরাত্রি। চলো টাটা টাটা।